আজকে আমি আপনাদের সাথে অসাধারণ একটি রেসিপি শেয়ার করব। অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন। মাছের পেটি দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি তৈরি করা যায় আমার ভাবনার বাইরেই ছিল। যা হোক, ভাইবার লাভ নাই, যেটা করা সেটা শুরু করতেছি। এখানে আমি কিছু মাছের পেটি নিয়ে নিয়েছি, নিয়ে লবণ টবণ দিয়ে ভালো করে মেখে ধুয়ে নিয়েছি। এখন আমি মাছগুলাকে নিয়ে রান্নাঘরে চলে আসলাম। হলুদ আর লবণ দিয়ে এখন মাছগুলাকে একটু ভাপ দিয়ে নিয়ে ঠান্ডা করে নিয়ে এখন মাছগুলার কাটা বেছে নিচ্ছি। এই পেটির মাছগুলাতে একদমই কাটা কম। বড় বড় কাটাগুলোতে আপনি যখন মাছগুলা কাটেন তখনই বেছে নেওয়া যায় কাঁচা অবস্থায় থাকাকালীন। তারপরে বাছার সময় তো একদমই কাটা পাওয়া যায় না, ছোট ছোট দুই একটা পাওয়া যায়, ওগুলাকে একটু ফেলে দিতে হবে। আমার মাছ বেছে না হয়ে গেছে। এখন এখানে আমি 2টা সিদ্ধ আলু নিয়ে নিলাম, নিয়ে এই যে কাটা চামচ দিয়ে সুন্দর করে মেখে নিয়েছি। তারপর হাত দিয়েও ভালো করে মেখে নিয়েছি। নেওয়ার পরে এখানে আমি পেঁয়াজ কুচি দিলাম, কাঁচামরিচ কুচি দিলাম এখানে একটু রসুন থেঁতা করা, আর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এখন এর মধ্যে দিয়ে দিলাম ম্যাজিক মশলাটা দিলে অন্যরকম একটা ফ্লেভার আসে, খেতে খুবই ভালো লাগে। তারপর স্বাদ মতন লবণ দিলাম হলুদের গুঁড়া আর একটু মরিচের গুঁড়া দিলাম, কারণ এখানে কাঁচামরিচ দিয়েছি, বুঝে শুনে দিতে হবে। তারপরে ভাজা জিরার গুঁড়া দিয়ে দিয়েছি আর একটা ডিম দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এখানে 3-4 চামচ আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি। কর্নফ্লাওয়ারটা দিলে হয় কি একটু মচমচে হয়, খেতে ভালো লাগে। কর্নফ্লাওয়ার দেওয়া হয়ে গেলে আমি হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি, যাতে একদম ভালো করে মেখে নেওয়া হয়ে যায়। জন্য হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি, সবগুলো যাতে একসাথে মিক্স হয়ে যায়। মেখে নেওয়া হয়ে গেছে আমার। আমি এখন সুন্দর মতন শেপ দিয়ে নিব। আপনারা চাইলে গোল আকারের শেপ দিয়ে নিতে পারেন, আমি এখানে একটু লম্বা টাইপের শেপ দিয়ে নিয়েছি। দেখুন, এভাবে শেপ দিয়ে নেবেন সবগুলাকে। আমার প্রায় শেপ দেওয়া হয়ে গেছে। এখন আমি চুলাতে চলে যাব। আমি চুলার মধ্যে অলরেডি তেল বসিয়ে দিয়েছি, দেখতেই তো পাচ্ছেন। এই যে আমার সবগুলা শেপ দেওয়া হয়ে গেছে। এখন আমি চুলার কাছে চলে যাচ্ছি, চুলাটা ধরিয়ে দিয়েছি আগেই দিয়ে। যে তেলটা গরম হয়ে গেছে, এখন আমি একে একে সবগুলা মাছের কাবাব দিয়ে দিব। আসলে এইভাবে একবার শুধুকার বাসায় মাছের কাবাব তৈরি করে খাবেন, খুবই ভালো লাগে। আসলে আমি আগে যখন মানে ফেসবুক দেখতাম, তখন দেখতাম মাংস দিয়ে বা অনেক কিছু দিয়ে তৈরি করে, কিন্তু কখনো তৈরি করা হয়নি। তাই আমি কালকে কিছু মাছ নিয়ে আসার পরে কিছু মাছের ফেরি রেখে দিয়েছি, ওই মাছের ফেরিগুলোকে দিয়ে তারপর আজকে আমি এই রেসিপিটা করলাম। খেতে যে এত স্বাদ, এত মজা হয়েছে, করলে বুঝতে পারবেন আপনারা, শুধু একবার বাসায় তৈরি করে নেবেন। যা হোক, আমি একে একে সব উল্টে পাল্টে দিলাম। দেখুন কি সুন্দর লাল লাল কালার হয়ে গেছে। এইভাবে ভেজে নিতে হবে। ভেজে নেওয়া হয়ে গেছে, আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আবার আরেক পদ দিয়ে দিব। মানে প্রথমগুলা হয়ে গেছে, দ্বিতীয় ব্যাচ দিয়ে দিয়েছি। দিয়ে সবগুলো আমি এভাবে ভেজে নিয়েছি। এদের সব ভেজে নেওয়া হয়ে গেছে। আপনারা চাইলে সস দিয়ে পরিবেশন করতে পারেন। আমার সস শেষ হয়ে গেছে, এই জন্যে আমরা এভাবে খেয়েছি। আমার স্বামী তো ভাত দিয়ে খেয়েছে, ওর কাছে খুবই ভালো লাগছে ভাত দিয়ে খেতে, তাই আমার স্বামী ভাত দিয়ে খেয়েছে। আর আমরা সবাই খালি খেয়ে নিয়েছি। ভেজে নেওয়ার সাথে সাথে সব শেষ হয়ে গেছে। এত মজা আর এত দারুণ হয়েছে। যা হোক, ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে আপনাদের কাছে, তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।